হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে ওয়েবসাইট। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে থাকি। তো সেই ওয়েবসাইটগুলি কি কারণে আমরা তৈরি করি বা তার গুরুত্ব কি, সেই বিষয়গুলো আমরা অনেকে জানি না। সেক্ষেত্রে একটি ওয়েবসাইট কি গুরুত্ব বহন করে, অথবা ওয়েবসাইট থেকে আমরা কি কি তথ্য পেতে পারি, অথবা আমরা যারা ওয়েবসাইট তৈরি করে থাকি আমাদের কি লাভ, সেই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা যারা ওয়েব পেজ তৈরি করি কোনো প্রতিষ্ঠান হিসেবে বা কোনো ব্যক্তি হিসেবে, সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের একটি প্রতিষ্ঠানের সকল তথ্য আমরা সেই ওয়েবসাইটগুলোতে দিয়ে থাকি। যারা আমাদের অডিয়েন্স থাকে বা বিভিন্ন ক্রেতা থাকে, তারা আমাদের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য তারা জেনে থাকে। আমাদের ইমেল, আমাদের ফোন নাম্বার, অথবা আমাদের কি কি প্রোডাক্ট গুলি বাজারে আছে, তার মূল্য কি, কোনটা প্রাইস কত, কোনটা কম কোনটা বেশি, কি কি অফার আছে, এই ধরনের বিষয়গুলি তারা জেনে থাকে। এবং আমাদের ওয়েবসাইটগুলো মাধ্যমে আমরা জানতে পারি যে ওয়েবসাইটটা কোথায় অবস্থিত, এখানে কি পরিমাণ কর্মী আছে, অথবা আমাদের এই প্রতিষ্ঠানটা কত বড়, এর গুরুত্ব কতটুকু, বাংলাদেশে অর্থনীতিতে কতটুকু এর অবদান আছে, সকল বিষয় আমরা একটি ওয়েবসাইট থেকে জেনে থাকি। শুধু তাই নয়, আমরা যারা ওয়েবসাইট তৈরি করে থাকি, আমাদেরও এখানে ওয়েবসাইটে যে বিভিন্ন পেজ থাকে বা বিভিন্ন লিঙ্ক থাকে, সেখানে যদি অডিয়েন্সটা ভিজিট করে থাকে, তাহলে সেখান থেকে আমাদেরও কিছু আর্ন হয়ে থাকে। গুগল কোম্পানি বা ওয়েবসাইট কোম্পানিগুলি যারা আমাদের এই ওয়েবসাইটগুলো পরিচালনা করে, আমরা পোস্ট দেওয়ার পর বা বিভিন্ন প্রোডাক্ট দেওয়ার পর তারা এগুলোকে বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। তো সেই অডিয়েন্সগুলি যখন এগুলো সার্চ করে এবং এগুলোকে লগ ইন করে বা এগুলোকে খুঁজে, তখন কিন্তু বিভিন্ন অ্যাড শো করে, অথবা দেখা গেছে যে ভিউয়ার্সের পরিমাণ বেশি থাকলে আমাদেরও কিছু আর্ন হয়। তো আপনারা যারা নিজস্ব ভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে চান, আপনারাও এই ওয়েবসাইট থেকে আর্ন করতে পারবেন। আমি দুই একটি ওয়েবসাইটে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটগুলি কি এবং কি রকম হয়। দেখুন, আমি যদি এই গুগল ক্রোমে আসার পর যে পেজটি এখানে চলে আসছে, এর সার্চ বক্সে যদি আমি লিখি, ধরুন প্রথম আলো আমি লিখলাম, আমি যদি লিখি প্রথম আলো, দেখেন আমি প্রথম আলোর যে ওয়েবসাইট আছে আমি সেই ওয়েবসাইটটিতে আমি ঢুকলাম। দেখেন এখানে প্রথম আলো সম্পর্কিত যত ধরনের তথ্য আছে, সকল তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। এবং প্রথম আলো যে পত্রিকাটি আছে, সেই পত্রিকাটাও আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা পূর্বে যা ইন্টারনেট ব্যবহার করতাম না, বাংলাদেশে যখন ডিজিটাল হওয়ার আগে বাংলাদেশের যে পত্রিকাগুলো ছিল, সেগুলো মূলত আমরা 5 টাকা অথবা 10 টাকার বিনিময়ে হকারের কাছ থেকে কিনতাম। কিন্তু এখন আর সেই প্রক্রিয়াগুলো আমরা হকারের থেকে কিনি না, কারণ আমরা এখন ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে আমরা ওয়েবসাইটে ঢুকে যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো পত্রিকার যে প্রতিদিনের যে পত্রিকাটা আছে তারা সেখানে এটা দিয়ে রাখে, আমরা সেখান থেকে বিভিন্ন পত্রিকা পড়ে নিতে পারি বা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি। তো দেখুন, আমি যদি প্রথম আলোতে ঢুকি, প্রথম যে লিঙ্কটা আছে এখানে ঢুকলাম, দেখেন এখানে প্রথম আলোর সকল বিষয় শো করতেছে। দেখেন প্রথমে কিন্তু একটা বিজ্ঞাপন চলে আসছে। আমি পেজটা ওপেন করার সাথে সাথে দেখেন একদম উপরে এই ফ্রি এয়ার কন্ডিশনের এলজি এসি যে বিজ্ঞাপনটা এখানে আসছে, এটা কিন্তু এখানে শো করছে। তার মানে প্রথম আলো এই ওয়েব পেজটা তৈরি করার পর ওই কোম্পানিটা তাদের সাথে কন্ট্যাক্ট করছে যে আপনারা আপনাদের পেজে আমার এই প্রোডাক্ট শো করবেন, তার বিনিময়ে আমি আপনাদেরকে এত পরিমাণ টাকা মান্থলি অথবা ডেইলি আপনাদেরকে পে করব। আর এইভাবেই আমরা ওয়েব পেজ থেকে ইনকাম করে থাকি। দেখেন নিচে আরেকটি বিজ্ঞাপন এখানে শো করতেছে, আরো জানতে ক্লিক করুন। এখানে দেশি বিদেশি যে নগদ, এই নগদ এটা কিন্তু একটা বিজ্ঞাপন হিসেবে এখানে কাজ করতেছে। এই বিজ্ঞাপন থেকেও কিন্তু প্রথম আলো টাকা পাচ্ছে। আবার এখানে দেখেন আর একটু নিচের দিকে যদি আমরা যাই, দেখেন এখানে লেখা আছে যে 7 লক্ষ টাকা কাঠাপ্রতি, মানে প্লট কিনুন কিস্তিতে। এই ডেভেলপাররা এই বিজ্ঞাপনটা এই প্রথম আলো এই পেজে কিন্তু তারা বিজ্ঞাপন হিসেবে দিয়ে রাখছে। তারপর দেখেন এটা থেকেও কিন্তু এই প্রথম আলো টাকা পাবে।
তো আপনারা যদি এরকম ওয়েব পেজ তৈরি করেন, সেখানে যদি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা ক্রিয়েটিভিটির মাধ্যমে তৈরি করে এখানে দেন এবং বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে ওয়েবসাইটগুলিতে শো করান, তাহলে একটি নির্দিষ্ট সময় পর দেখবেন আপনাদেরকে এই ওয়েবসাইট কোম্পানি আপনাদেরকে পে করবে, মানে আপনাদেরকে টাকা দিবে। একটি ওয়েবসাইট তৈরি করার গুরুত্ব অনেক বেশি। আপনারা নিজেরাও নিজেদের তথ্যগুলো অডিয়েন্সদের সামনে শো করতে পারলেন এবং তা পড়ে বা তা দেখে তা সার্চ করে তা লগ ইন করে আপনার অডিয়েন্সটাও কিন্তু আপনাদেরকে অনেক টাকার একটি ব্যবস্থা করে দিতে পারে। তো আমরা যারা ওয়েব পেজ সম্পর্কে জানি বা দেখি, অনেকে হয়তো বা জানি না একটি ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয় বা ওয়েব পেজ কিভাবে গুগল সার্চ বক্সে দিতে হয়, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তো সেই বিষয়গুলি নিয়ে আমি একটি সিরিজ তৈরি করতে যাচ্ছি। এখানে হয়তো বা 5 থেকে 7টি ভিডিও থাকবে। একটি ব্লগারের সাহায্যে ফ্রি ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয়, সেখানে কিভাবে বিভিন্ন কন্টেন্ট অ্যাড করতে হয়, কিভাবে থিম সেট করতে হয়, কিভাবে লেআউট সেটিং করতে হয়, আমি সকল বিষয় এক এক করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, আমি যদি আমার একটি নিজস্ব ওয়েব পেজ আছে, সেটাতে আমি আপনাদেরকে নিয়ে যাই। আমি জাস্ট এখান থেকে আমি যদি ব্লগে যেয়ে যদি আমার যে ওয়েবসাইটটা আছে সেটা আমি ওপেন করি, তো দেখবেন একটা ওয়েব পেজ কিরকম হয়। এটা হচ্ছে আমার ওয়েব পেজের ব্যাক পেজ। আমি জাস্ট ভিউ পেজে চলে যাচ্ছি। আমি ভিউ পেজে আসলাম। দেখেন, এটা হচ্ছে আমার সার্চ পেজ। এটা হচ্ছে আমার একটি ওয়েব পেজ। এটা আমি ব্লগারের সাহায্যে তৈরি করছি। এখানে দেখেন আমি সকল ধরনের কন্টেন্ট নিজে তৈরি করে এখানে দিয়েছি। এটা এখন এই ওয়েব পেজের যে রোবট, সেটা বিভিন্ন জায়গায় শো করাচ্ছে এবং এখান থেকে কিন্তু আমার আর্নও হচ্ছে। সেখান থেকে আমার অ্যাড এখানে শো করে, বা যারা এখানে লগ ইন করে বিভিন্ন তথ্য তারা বেশি বেশি ভিউয়ার হিসেবে কাজ করে, তাদের কাছ থেকেও কিন্তু আমি এখান থেকে টাকা উপার্জন করতে পারতেছি। তো দেখেন, এখানে কিন্তু সকল ধরনের বিষয় এখানে দেওয়া আছে। এটা হচ্ছে একটি ওয়েব পেজের কাঠামো। এখানে দেখেন আমার একটা ঘড়ি শো করতেছে। জাস্ট এখন বাজে 12টা। দেখেন এখানে কিন্তু এটা শো করতেছে। যারা আমার এই ওয়েব পেজটা লগ ইন করবে, তারা কিন্তু আমার এখান থেকে টাইমটা দেখে নিতে পারবে। এখানে ধীরে ধীরে যান, দেখেন এটা মার্চ মাস, এটা কিন্তু একটা ক্যালেন্ডার। এখানে কিন্তু ক্যালেন্ডারটা শো করতেছে। আর যারা আমার এই পেজটাকে সবসময় ফলো করে, তারা কিন্তু এখান থেকে টাইম এবং ক্যালেন্ডার এগুলো দেখতে পাচ্ছে। দেখেন এখানে আমি একটা ক্যালকুলেটর সেট করে রাখছি। কেউ যদি কোনো কিছু হিসাব করতে চায়, এখান থেকে কিন্তু সরাসরি তারা হিসাব করে নিতে পারবে। তারপর দেখেন এখানে কিন্তু আমার বিভিন্ন যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, এই চ্যানেলগুলো কিন্তু এখানে আমি শো করিয়েছি। তারপর যদি আমি একটু নিচের দিকে যাই, দেখেন আমি যেই সকল পোস্টগুলো আমি ওয়েব পেজে দিয়েছি, সেই পোস্টগুলো কিন্তু এখানে ট্যাগ হিসেবে শো করতেছে। আর এগুলো হচ্ছে এক একটা নিউ পোস্ট। প্রতিটা পোস্ট কিন্তু দেখেন এখানে শো করতেছে। দেখেন এখানে আছে যে লাইট শট ইউজ ইজি ওয়ে, মানে একটি লাইট শট সফটওয়্যার আপনি কিভাবে ব্যবহার করবেন তার পদ্ধতি এখানে দেওয়া আছে। আপনি যদি এটাতে ক্লিক করেন, এই ভিডিওটা ওপেন হবে। আপনারা জাস্ট এখান থেকে জানতে পারবেন যে লাইট শট ইউজ করতে হয় কিভাবে। তারপর যে আমি একটু নিচের দিকে যাই, দেখেন ফেসবুক ক্রিয়েট অ্যাডমিন অ্যাড এন্ড রিমুভ, মানে একটি ফেসবুক পেজে কিভাবে অ্যাডমিন অ্যাড করতে হয় এবং সেটা কিভাবে রিমুভ করতে হয়, সেই বিষয়টা কিন্তু এখানে এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। তারপর দেখেন বুক কভার পেজ কিভাবে তৈরি করতে হয়, সেই বিষয়টা কিন্তু এখানে আপনারা জানতে পারবেন। এখানে ডিজিটাল যে কন্টেন্ট গুলো আছে অথবা আইসিটি বিষয়ক যে সকল তথ্য আপনাদের প্রয়োজন, সকল কিছু কিন্তু আপনারা আমার এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। তো আপনারা যারা এই সাইটটা ভিজিট করবেন, তারা একটি ওয়েব পেজ কিরকম হয়, ওয়েব পেজে কি কি জিনিস পোস্ট করতে হয়, ওয়েব পেজে কি কি আর্টিকেল থাকে, সকল কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন। এই হচ্ছে একটি ওয়েব পেজের ডিজাইন। এখান থেকে কিন্তু আমার আর্ন হচ্ছে। এখান থেকে মান্থলি বা বার্ষিক কিন্তু টাকা আসতেছে। কেন? কারণ এই ভিডিও গুলো যারা দেখে, তখন একটি অ্যাড এখানে শো করে। তো এই অ্যাডের বিনিময়ে কিন্তু তারা আমাকে পে করতেছে। তো আপনারা যারা চান যে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন বা একটি ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয়, যারা জানেন না, তারা যদি আমার এই ব্লগারের সাহায্যে ফ্রি ওয়েব পেজ সিরিজের ভিডিওগুলো ফলো করেন বা এক এক করে দেখেন মনোযোগ সহকারে, আপনারা অবশ্যই একটি
ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেখানে আপনারা আপনাদের নিজস্ব যে আর্টিকেল গুলো আছে সেগুলো দিতে পারবেন, নিজস্ব তৈরি করা ভিডিওগুলো সেখানে দিতে পারবেন, সেগুলো ইউটিউব বলেন, ফেসবুক পেজ বলেন, এবং এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এইগুলো পাবলিকের কাছে শো করতে পারবেন। তার বিনিময়ে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে ওয়েব পেজ কি, ওয়েব পেজের গুরুত্ব কতটুকু, এখান থেকে আমরা কিভাবে আর্ন করি। তো নেক্সট যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো এই সিরিজের, সেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয়। তো আজ এ পর্যন্তই, আশা করি আপনারা ভালো থাকবেন। আর যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।